ব্ল্যাক ডায়মন্ড হিরো বলে দাবি করে আমাদের হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? আমি তারেক মাহমুদ। আচ্ছা, ছোটবেলায় আমি বাংলা সিনেমার নায়ক হতে চাইতাম। না না, চেহারা দেখেন না, চেহারা দেখে কনফিডেন্স আসে নাই। বাংলা সিনেমা দেখতাম যে নায়ক আর আমাদের বাসার টেলিভিশন দুজনেরই ভুড়ি বেরোনো থাকতো। আমরা বাংলা সিনেমায় কি দেখতাম যে নায়ক অনেক সময় অনেক কষ্ট করে শহরে গেছে পড়াশোনা করতে। হ্যাঁ, শহরে তার একটা সুন্দরী গার্লফ্রেন্ড হয়েছে, কিন্তু এদিকে গ্রামে তার মা আবার তার বান্ধবীর মেয়েকে ঠিক করে রাখছে তার ছেলের জন্য। ঠিক ভাই, আমি সিঙ্গেল, আমার না গার্লফ্রেন্ড নাই, বুঝছি। আমার মায়ের কি কোনো বান্ধবীও নাই? আমার মায়ের জিজ্ঞেস করছি, তোমার কি কোনো বান্ধবী নেই? তা বান্ধবী আছে তো, বান্ধবীর সুন্দরী মেয়েও আছে, তুই তো দেখতে নায়কের মতো না। আচ্ছা, যেই মুভিতে হচ্ছে দুইটা নায়িকা থাকতো, তার এন্ডিংটা, ক্লাইম্যাক্সটা আমি একটু এক্সপ্লেইন করি কিরকম হতো। ধরেন ভিলেন গুলি করতেছে, ওর বন্দুক দিয়ে 100টা গুলি বের হয়, ওর একটা গুলিও নায়কের গায়ে লাগবে না, নায়ক লাস্ট একটা গুলি করে, ওটা দিয়ে ভিলেন মরে যায়। এখন ভিলেন আধমরা অবস্থায় মরবে ভাব, ওই সময় আর একটা গুলি করে, ওটাই ওর লাস্ট গুলি থাকে, ওর পরে আর গুলি শেষ হয়ে যায়। ঠিক তখনই সাইড নায়িকা না, মানে ওরে মরতেই হবে, না মরলে ডাইরেক্টর জোর করে মারবে। আচ্ছা, এই দিয়ে একটু ফাইটিং সিন মনে আসলো। ফাইটিং সিনে আমরা কি দেখতাম? আমাদের নায়ক একা, সামনে 50টা ভিলেন, সবার সাথে লড়াই করতেছে, সবার হাতে অস্ত্র, নায়কের হাতে কিছু নাই। ওই ভীষণ নায়ক প্রথম দিকে 2-1টারে তো হচ্ছে অস্ত্র ফেলায় দিছে, এরপরে নায়ক মাইর খায়। নায়ক মাইর খেতে খেতে নায়ক আত্মরা অবস্থায় পড়ে যায়। ঠিক তখন নায়িকা গান ধরে, নায়িকার গানে নায়ক জীবিত হয়ে ওঠে, উঠে আবার সবাইরে মারে। আচ্ছা, আমি বুঝলাম না, ওই যে প্রথমে 2-1টারে মাইরে হাতিয়ার ফেলাইছিল, ওখান একটা উঠাই নিয়ে সবাই মারলে হয়ে যায়, এত কষ্ট করার কি আছে ভাই? আচ্ছা, এখান থেকে আরেকটু মনে পড়লো, বাংলা সিনেমা আমরা যখন ফ্যামিলির সাথে সবাই একসাথে দেখতাম, হ্যাঁ, পারিবারিক সিনেমা ছিল তো, তো সবাই যখন একসাথে বসে দেখতাম, সব পরিবারের সবাই একসাথে বসে আমরা দেখতেছি, হঠাৎ করে যদি হচ্ছে নায়ক নায়কের মুখে ভালোবাসা এই ওয়ার্ডটা শুনতাম, বাপ মা সামনে মনে হতো লজ্জায় ওখানে মাটি খুঁড়ে ওর ভিতর ঢুকে যায়। বাপ পিছন দিয়ে থাপড় দিয়ে কইছে, দেখছো ওই নায়ক কি করে? নায়ক দিনের বেলা ঠেলা গাড়ি চালায়, রাতের বেলা ল্যাম্প পোস্টের নিচে বই পড়তিছে। হঠাৎ আমার বাপ পিছন দিয়ে থাপ্পড় দিয়ে ওর মতো হ। ওই সময় নায়িকা উপস্থিত, তারা গান গায়ে রোমান্স করতে শুরু করছে। আব্বা এরকমই হতে চাই। বাংলা সিনেমায় ডাক্তারের 2টাই ডায়লগ থাকতো, আই এম সরি, আপনাদের রোগীকে বাঁচাতে পারলাম না। আর ডিরেক্টর বা প্রডিউসারের সাথে যদি একটু বেশি জানাশোনা থাকতো, তাহলে আরেকটা ডায়লগ বেশি পাইতো, আর 1 ঘন্টা আগে যদি রোগীকে আনতেন। ভাই, আধা ঘন্টা আগে অ্যাক্সিডেন্ট করছে, 1 ঘন্টা আগে কেমনে আনবো? আচ্ছা, আমার সবচেয়ে আজব লাগতো হচ্ছে ভূতের মুভি। এই ভূতের মুভিতে একটাই জিনিস পাইতাম না, লজিক। আগে একটা সময় ছিল যে রাত 3টার সময় ভূত আসতো, ঠিক আছে? এখন ওই টাইমটা নিয়ে নিছে সবাই সোশ্যাল মিডিয়া, রাত 3টা পর্যন্ত বসে চ্যাট করে। এখন 3টার সময় ভূত আসে না, বাপ এসে পিছন দিয়ে, আরে ঘুমাইস না কে তোরা এখনো, ঠিক আছে? আমরা তো না ফোন বন্ধ করে ঘুমাই গেছি, আমরা চিন্তা করি বাবা তখন কোথায় গিয়ে কি করতেছিল। আচ্ছা, ভূতের মুভিতে আরেকটা জিনিস দেখবেন, সবচেয়ে কমন কিছু ঘটনা ঘটে। কিছু ছেলে মেয়ে ছোট ছোট জামা কাপড় পরে রাত 12টার সময় যায় বনভোজনে। তোরা গেছিস, ঠিক জঙ্গলের মাঝখানে যায় গাড়ি নষ্ট হয়ে যাবে। এবার ওরা শেল্টার খুঁজতে যাবে, কোথায়? জঙ্গলের ভিতরে শেল্টার খুঁজতে যায়, হঠাৎ যায় দেখবে একটা রাজমহল। নায়িকা ওয়াও, আমরা এখানেই থাকবো। ঠিক ওই সময় এক বুড়া চাচা আসে, চলে যাও এখান থেকে, হাতে একটা হারিকেন, 20 বছর ধরে কেউ আসেনি, তাহলে তোর এতদিন বেতন দিয়ে রাখছে কিনা?
আচ্ছা নায়িকারা এবার ভিতরে ঢুকছে, প্রথম কাজ তাকে যেটা মন চায় যায়, আমি গোসলে যাব। ঢুকছে গোসলে, ঠিক যে শাওয়ারটা ছাড়ে তখনই ভূত আসে। নায়িকা ভয় পায়, নায়িকা দৌড়ায়, ভূত দৌড়ায়, এরপর যেই নায়িকা টাওয়েল পরে ভূত গায়েব। ভূত করতে কি আসছিল? আচ্ছা, একমাত্র বাংলা সিনেমায় পারে সব সিচুয়েশনে গান ঢুকাইতে। বাচ্চা জন্ম হয়েছে গান, বাচ্চা বড় হয়েছে গান, ওই বাচ্চাই প্রেমে পড়ছে গান, ওই বাচ্চায় প্রেমে ছ্যাঁকা খাইছে তাতেও গান, ওই বাচ্চা বড় হয়ে নায়ক হয়েছে, মিথ্যা খুনের দায়ে জেলে গেছে তাতেও গান। এখন নায়ক জেলখানায় বসে গান গাচ্ছে, জেলের অপর পাশ থেকে আরো একজন ওই একই গান গাচ্ছে। পরে নায়ক জানতে পারে যে ওই একই জেলে তার বাপ 20 বছর ধরে বন্দি আছে। এখন মানে বাংলা সিনেমার লজিক অনুযায়ী বাপ আর ছেলে ডিএনএ টেস্টের দরকার নাই, গান দিয়ে পরিচয় পাওয়া যাবে। আচ্ছা, মানে বাঙালি বড়ই অদ্ভুত জিনিস, ঠিক আছে? তারা যখন কোনো কাহিনীওয়ালা সিনেমা দেখে তার ভিতর দুষ্ট সিন খোঁজে, আর যখন দুষ্ট সিনেমা দেখে তার ভিতর কাহিনী খোঁজে। আচ্ছা, মুভি শেষ করব, হ্যাঁ? লাস্ট সিনের দিকে আছে, লাস্ট ক্লাইম্যাক্স, হ্যাঁ? এবার হচ্ছে ওই যে ভিলেনের একটা গুলি বাঁচে না, এবার ওটা লাগছে মায়ের গায়ে। এবার মা মরণাপন্ন অবস্থায়, বাবা আর বাঁচবো না, তাও অ্যাম্বুলেন্স, না বাবা আমার সময় চলে এসেছে। এই ডায়লগ গত আধা ঘন্টা ধরে দিচ্ছে। এতক্ষণ অ্যাম্বুলেন্স ডাকলে কিন্তু হয়ে যায় না, বাবা আমি মরে যাচ্ছি, আমার সময় চলে এসেছে, আমি আর বাঁচবো না, এই মেয়েকে তোমার হাতে দিয়ে গেলাম, একে দেখে রাখো, তোমার বোনকে দেখে রাখো, আর মশলার ডিব্বায় 265 টাকা আছে, বের করে নিও। Okay guys, that's my time. Thank you.